ঔষধের খবরে স্বাগতম। আজ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সার্জেল 20 মিলিগ্রাম ও সার্জেল 40 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সার্জেল ক্যাপসুল সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। এবার চলুন শুরু করি। সার্জেল ক্যাপসুল কি? সার্জেল গ্যাস্ট্রিকের ক্যাপসুল হিসাবে অধিক পরিচিত একটি ওষুধ, যা মানুষের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। এটি অম্বল, অ্যাসিড রিফ্লাক্স ও খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সার্জেল ক্যাপসুল প্রস্তুতকারী কোম্পানির নাম কি? সার্জেল ক্যাপসুল প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সার্জেল ক্যাপসুলের জেনেরিক নাম কি? সার্জেল ক্যাপসুল এর জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল। সার্জেল ক্যাপসুলের কাজ কি? বা কোনো রোগের ক্ষেত্রে সার্জেল ক্যাপসুল ব্যবহার করা হয়। সার্জেল ক্যাপসুল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত: ইহা গ্যাস্ট্রিকের ব্যথা, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া, বদহজম, পেট ফাঁপা, ত্বক ঢেকুর, চুকা ঢেকুর, চোয়া ঢেকুরের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স রোগের চিকিৎসায় নির্দেশিত। ইহা জোলিঞ্জার-ইলিশন সিনড্রোম এর চিকিৎসায় নির্দেশিত। ইহা ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত। ইহা ইনস্টেরয়েডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারে নির্দেশিত। এছাড়াও অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, ডিওডেনাল আলসারে হেলিকোবেটার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে ইহা ব্যবহৃত হয়। বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না, কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স, রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন। তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন। কখন সার্জেল ক্যাপসুল খেতে হয়? সাধারণত এটি খাওয়ার প্রায় 1 ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত। এটি ভেঙে বা গুঁড়ো করে বা চিবিয়ে খাবেন না। এটি 1 গ্লাস পানি দিয়ে পুরোটা গিলে খাওয়া উচিত। প্রতিদিন কতবার সার্জেল ক্যাপসুল খেতে হয়? রোগের ধরন অনুযায়ী কারো ক্ষেত্রে প্রতিদিন 1 বার, আবার কারো ক্ষেত্রে প্রতিদিন 2 বার সার্জেল ক্যাপসুল খেতে হয়, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। নিজে নিজে নির্ধারণ করবেন না। কতদিন সার্জেল ক্যাপসুল খেতে হয়? রোগের ধরন অনুযায়ী 7 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস বা 6 মাস পর্যন্ত সার্জেল ক্যাপসুল খেতে হতে পারে, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। ডাক্তার যতদিন ইহা খেতে প্রেসক্রাইব করবেন ততদিন খাবেন। ডাক্তার আমাকে 1 মাস সার্জেল ক্যাপসুল খেতে দিয়েছিল, কিন্তু কয়েকদিন খাবার পরে আমার রোগ সেরে গিয়েছে। এখন কি আমি এই ট্যাবলেট খাওয়া বন্ধ করব? না, ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ খাওয়া বন্ধ করা ঠিক হবে না। আপনার সমস্যা সাময়িকভাবে সেরে গেলেও ইহা নির্ধারিত ডোজ কমপ্লিট করা উচিত। তা না হলে সমস্যাটি পুনরায় ফিরে আসতে পারে। কোন ক্ষেত্রে সার্জেল ক্যাপসুল ব্যবহার করা যাবে না? ইসোমিপ্রাজল বা সার্জেল ক্যাপসুলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। সার্জেল ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? ইহার মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। সার্জেল ক্যাপসুল ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? সার্জেল ক্যাপসুল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ইহা রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সার্জেল ক্যাপসুল খাওয়া যাবে কি? গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনো প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু ইসোমিপ্রাজল বা সার্জেল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। সার্জেল ক্যাপসুল অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা 16263 নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে সার্জেল ক্যাপসুল সংরক্ষণ করবেন? ইহা শুকনো জায়গায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করুন।
আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সার্জেল ক্যাপসুলের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? সার্জেল ক্যাপসুলের সমজাতীয় অন্যান্য ঔষধ হচ্ছে ম্যাক্সপ্রো, এক্সিয়াম, ইসোরাল, ম্যাক্সিমা, ইসোমিক্স, অপটন, নেক্সাম, প্রোগাট, প্রোনিক্স, এক্সার, ইসোটেড, ইসোলপ, আইম্যাক্স, ইমেপ, মেক্সক্যাপ, অল্টন। সার্জেল ক্যাপসুলের দাম কত? প্রতিটি 20 মিলিগ্রাম সার্জেল ক্যাপসুলের বর্তমান দাম 7 টাকা। প্রতিটি 40 মিলিগ্রাম সার্জেল ক্যাপসুলের বর্তমান দাম 11 টাকা। মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ক্রয় করবেন না। ক্রয়